আসসালামু আলাইকুম। অনেকেরই প্রশ্ন, কত টাকা নিয়ে ফিনল্যান্ডে আসা উচিত? আর ফিনল্যান্ডে আসলে কিভাবে কত টাকা থাকলে আপনি সার্ভাইভ করতে পারবেন? বা আদৌ কি পারবেন কিনা? তো এটা নিয়ে আজকে আমি কথা বলবো। যেটা হচ্ছে কারেন্ট সিচুয়েশন ইন ফিনল্যান্ড, আপনারা যদি বিভিন্ন ওয়েবসাইট বা ওলি নিউজ বা ফিনল্যান্ডের যে গভর্নমেন্ট ওয়েবসাইটগুলো আছে, নিউজের যে পোর্টালগুলো আছে, এগুলো যদি আপনি গো থ্রু করেন, তাহলে দেখবেন যে কারেন্টলি ফিনল্যান্ডে অনেক জব ক্রাইসিস। সো এই জব ক্রাইসিসের কারণে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই যারা আসছে তাদের জব পাওয়াটা একটু টাফ। তো ইনিশিয়ালি আমি যদি বলি যে একজন সিঙ্গেল স্টুডেন্ট যে ফিনল্যান্ডে থাকা খাওয়া বাবদ কীরকম খরচ হতে পারে, যে আপনি যদি শেয়ার অ্যাকোমোডেশন থাকেন, যদি এটা টু শেয়ার্ড হয়, তাহলে অ্যাটলিস্ট আপনার 350 to 400 ইউরো পার মান্থ আপনার অ্যাকোমোডেশনে চলে যাবে। আর এটা যদি থ্রি শেয়ার্ড হয়, সেক্ষেত্রে এটা 250 to 270 অথবা 280-র মধ্যে ভ্যারি করে, ডিপেন্ড অন দ্য লোকেশন। তো এটা গেল হচ্ছে আপনার সিঙ্গেলদের থাকার খরচ। এখন আসি যে আপনি যদি ফ্যামিলি নিয়ে থাকেন, তো ফ্যামিলিকে নিয়ে থাকলে অ্যাটলিস্ট আপনাকে হয়তো বা একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট বা একটা টু ফ্যামিলি রুম আপনাকে নিয়ে থাকতে হবে। তো সেটার জন্য আপনার খরচ অ্যারাউন্ড 500 থেকে 1000, অনেকের ক্ষেত্রে 1200-1200 হয়। এটা ডিপেন্ড করে আসলে আপনি কী টাইপের হাউজিংয়ে যাচ্ছেন। সো ফ্যামিলির ক্ষেত্রে যেটা হয়, অনেক সময় স্টুডেন্ট হাউজিং পাওয়াটা একটু টাফ হয়ে যায়, যেহেতু আপনি শেয়ারে থাকতেছেন না। তো সেক্ষেত্রে আপনার অ্যারাউন্ড 1200 ইউরোর মতো, 800 থেকে 1200 ইউরোর মতো খরচ পড়ে যেতে পারে। এটা লোকেশন ওয়াইজ ভ্যারি করে। তো এখন যদি ফ্যামিলি যদি আপনি স্টুডেন্ট হাউজিং পেয়ে যান, সেক্ষেত্রে এরিয়া ওয়াইজ আপনি 600 ইউরোর মধ্যেও থাকতে পারবেন। 600 to 800 ইউরোর মধ্যে আপনি যদি স্টুডেন্ট হাউজিং পেয়ে যান, সেক্ষেত্রে থাকতে পারবেন। এখন আসে খাবার দাবারের খরচ। খাবার দাবারের ক্ষেত্রে বেসিক্যালি ফিনল্যান্ডের যারা সিঙ্গেল আছে, তারা মোটামুটি যদি একটু কম খরচ করে চলে, তাহলে 200 ইউরোর মধ্যে আপনার খাবারের খরচ উঠে যেতে পারে। এটা ভ্যারি করে, ডিপেন্ড অন পার্সন টু পার্সন, যে খাবারের হ্যাবিটের উপর ডিপেন্ড করতেছে বা কী টাইপের ফুড কনজাম করতেছে সেটার উপরও ডিপেন্ড করতেছে। তো এটা অ্যাটলিস্ট ওয়ান কারো ক্ষেত্রে 150ও হয়, যদি কেউ খুব কষ্ট করে একটু চলে বা একটু সেভ করে খায়। তো সেক্ষেত্রে 150 to 200, 250-র মধ্যে এটা ভ্যারি করে। আর ফ্যামিলির ক্ষেত্রে এটা বেসিক্যালি 400 to 600-এর মধ্যে আপনার বেসিক্যালি খরচ হবে, যদি আপনি ফ্যামিলি নিয়ে এখানে আসেন। আর এটা তো গেল হচ্ছে আপনার হাউজিং কস্ট এবং অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড কস্ট। এখন আসি, আপনি তো ফিনল্যান্ডে যেহেতু আসবেন, তো আসলে যদি ফ্যামিলি নিয়ে আসেন বা সিঙ্গেলও যদি আসেন, তাহলে অ্যাটলিস্ট মিনিমাম হলেও 2 ইয়ার্সের আপনার লিভিং অ্যান্ড অ্যাকোমোডেশন কস্ট আপনাকে নিয়ে আসতে হবে। কারণ কারেন্ট সিচুয়েশনে বেসিক্যালি প্রিভিয়াসলি যারা আসছে, তারা হয়তো বা ওল্ড বা ফুডোর আইডি তারা পেয়েছে। তো ওল্ড ফুডোর আইডি পেলে আপনি কিছুটা সার্ভাইভ করতে পারবেন, আপনার থাকা খাওয়া অ্যাটলিস্ট উঠে যাবে। বাট কারেন্ট সিচুয়েশনে ওল্ড ফুডোর আইডি যেটা মানে পাওয়াটা ইজ ভেরি ডিফিকাল্ট। কেউ এই নর্মাল জব তো পাচ্ছেই না। বিভিন্ন রেস্টুরেন্ট বলেন বা বিভিন্ন কফি শপ বা ক্লিনিং জব যেটাই আছে, এটা আসলে ফিনল্যান্ডে এখন বর্তমান সিচুয়েশনে ফিনিশরাই অনেকে জব পাচ্ছে না। এর মধ্যে ইউক্রেনিয়ান আছে, অন্যান্য ইউরোপিয়ানরা আছে। তো কারেন্ট সিচুয়েশনে যেটা দেখা যায় যে আসলে যে কোনো প্রকার জব ম্যানেজ করাটাই আসলে ইটস এ কাইন্ড অফ ইয়োর লাক অ্যান্ড রিজিক বেসিক্যালি। সো এরকম হতে পারে যে আপনি এসে প্রথম দিনই জব পেয়ে যাবেন, মানে উইথিন 1 মান্থের মধ্যে জব পেয়ে যাবেন। এরকম হতে পারে যে
অনেকে আছে 2 বছর 3 বছর এবং স্কিল লোকজন তারা জব পাচ্ছে না, কারণ তাদের জবের পাশাপাশি তাদের রিকোয়ারমেন্টে ফিনিশ ল্যাঙ্গুয়েজটা অনেক ভ্যারি করতেছে। বর্তমানে আইটির অনেক ফিল্ডেও বেসিক্যালি ফিনিশ ল্যাঙ্গুয়েজটা তারা প্রেফার করতেছে, লাইক উইথ ইংলিশ দে প্রেফার ফিনিশ অলসো। সো কাইন্ড অফ এখনকার সিচুয়েশনে ইট ইজ ভেরি টাফ টু সার্ভাইভ ইন ফিনল্যান্ড। সো আমি মনে করি এরপরেও যারা আসতে চান তারা অ্যাটলিস্ট আমি মনে করি 2 to 3 ইয়ার্সের লিভিং কস্ট অ্যান্ড অ্যাকোমোডেশন আপনারা হিসাব করে নিয়ে আসবেন। কারণ এই টাকাটা যদি আপনি না নিয়ে আসেন, দেন এইখানে এসে আসলে যদি আপনার কারো কাছে হাত পাততে হয়, দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট। তো আমি মনে করি যে অ্যাটলিস্ট 2 to 3 ইয়ার্সের লিভিং কস্ট অ্যাকোমোডেশন আপনাকে নিয়ে আসা উচিত। যেহেতু ফ্যামিলি আছে, ফ্যামিলির জন্য যেহেতু অনেকে হয়তো চিন্তা করতেছে যে ফ্যামিলি আসবো, এসে এখানে বিভিন্ন সোশ্যাল বেনিফিটস আছে বা এগুলিতে অ্যাপ্লাই করবো। সো কারেন্টলি ফিনিশ গভর্নমেন্ট দে আর টাইটেনিং দ্য কেলা বেনিফিট অলসো। আসলে আপনি যদি আসলে আপনার অ্যাটলিস্ট এখানে 2 to 3 ইয়ার্স থাকতে হবে, দেন আপনি বিভিন্ন চাইল্ড অ্যালাওয়েন্স অথবা অন্যান্য যেসব বেনিফিট আছে সেগুলি অ্যাভেল করতে পারবেন। অলসো কারেন্টলি আসলে ইন্টিগ্রেশন কোর্স যেটা আছে, ফিনিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, যেটা করলে সরকার কিছুটা আপনাকে বেনিফিট করবে। তো এই নেক্সট জানুয়ারি থেকে যেটা শোনা যাচ্ছে যে এই ইন্টিগ্রেশন কোর্সটাও বেসিক্যালি আপনাকে পেতে হলে অ্যাটলিস্ট 1-2 ইয়ার্স আপনাকে ফিনল্যান্ডে সার্ভাইভ করতে হবে। তো এই 1-2 ইয়ার্স সার্ভাইভ করা আসলে ইটস নট ইজি। কারণ আমার সাথে অনেকের কথা হয়েছে, অনেকে এটাও বলছে যে তারা বেসিক্যালি 2 বছর ধরে জবলেস এবং তারা অনেক মেন্টাল ফ্রাস্ট্রেশনে আছে, যেহেতু ফ্যামিলি নিয়ে আসছে। বাংলাদেশে একটা ভালো জব করতো, সেই একটা ভালো একটা পজিশনে ছিল, সেই পজিশন থেকে এখানে আসছে। তো কারেন্টলি আসলে ইট ইজ ভেরি টাফ সিচুয়েশন ইন ফিনল্যান্ড। তো এরপরেও যারা আসতে চান, অ্যাটলিস্ট আমি মনে করি যদি সেফ থাকতে চান 2 to 3 ইয়ার্সের আপনার লিভিং কস্ট নিয়ে আসা উচিত। এরপরে যদি আপনি পাশাপাশি কোনো ছোটোখাটো কাজ করতে চান, যেমন ওল্ড ফুডোরা কারো সাবস্টিটিউট, এটা আসলে খুব টাফ হয়ে গেছে। কারণ এখন একটা দেখা গেছে একজনের ওল্ড আইডিয়া আছে, তো এটা 4 জন মিলে কাজ করতেছে। তো বেসিক্যালি 4 জনের কাজ করা ইয়েটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আগে ওল্ড ফুডোরা করে যে অনেকে বলছে হাজার হাজার ইউরো কামানো যেত। সো এটা আসলে ইটস নট পসিবল অ্যাট দ্য মোমেন্ট। সো এইসব ওল্ড ফুডের আইডি হাজার হাজার ইউরো ইনকাম, এসব কথা শুনে আমার মনে হয় যারা সব কিছু বিক্রি টিক্রি করে বা ক্লোজ করে বাংলাদেশ থেকে আসতেছেন, আমি মনে করি তাদের একটু ভেবে চিন্তে আসা উচিত। কারণ আমি জানি যে বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন হয়তো বা সুইটেবল না বর্তমানে। এটা আসলে পুরো ওয়ার্ল্ড ওয়াইডেরই এখন আপনার এই অবস্থাটা বিরাজ করতেছে। কারেন্টলি পুরো ওয়ার্ল্ড ওয়াইড এই সিচুয়েশনটাই ভালো না। তো আমি মনে করি যে যারাই আসতেছেন ফ্যামিলি নিয়ে একটু ভেবে চিন্তা করে আসেন। হ্যাঁ, বিভিন্ন সুবিধা আছে, যেখানে অনেক সুখী দেশ, শান্তির দেশ, নর্দার্ন লাইট দেখা যায়। বাট এই এতটুকু শান্তির জন্য আসলে আমার মনে হয় যে সব কিছু শেষ করে ফিনল্যান্ডে আসাটা উচিত হবে না। তারপরেও যাদের কাছে এনাফ ব্যাকআপ আছে, যারা চিন্তা করতেছে যে 2-3 বছর 5 বছর তারা টাকা বসে বসে খেতে পারবে বা তাদের কাছে কোনো ব্যাপার না, এরকম চিন্তা যাদের আছে, তারা ইউ আর মোস্ট ওয়েলকাম টু কাম। বাট আমি আবারও বলবো যে ভেবেচিন্তে আসবেন। তবে আসলে পর্যাপ্ত ব্যাকআপ নিয়ে আসবেন, নাহলে এখানে এসে ইউ উইল ফেস লটস অফ কনসিকুয়েন্স। কারণ নতুন একটা দেশে এসে ফ্যামিলি নিয়ে এসে দেন এখানে আসলে সারভাইভ করা উইদাউট এনি জব আসলে ভেরি ডিফিকাল্ট। তো আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি ফিনল্যান্ডে আসতেছি, এসে হয়তো বা ইউরোপের অন্য কান্ট্রিতে মুভ হয়ে যাব বা করতে অন্য কান্ট্রিতে চলে যাব, তো কারেন্টলি বেসিক্যালি পর্তুগাল বলেন বা স্পেন বলেন, সব জায়গারই ইমিগ্রেশনটা আসলে টাফ হয়ে গেছে। পর্তুগাল তো ইজ কোয়াইট ইম্পসিবল নাও, যে আপনি যে আসলে এইভাবে ট্যুরিস্ট হিসেবে ঢুকে ওইখানে ক্লেম করতে পারবেন, সেই পজিশনটা আসলে এখন নাই। সো আমি মনে করি যারা আসবেন ভেবেচিন্তে আসবেন, আর যারা স্টিল আসবেন বেস্ট অফ লাক, বাট থিঙ্ক টয়েস। কারণ
current world situation is very bad. Thank you so much.